আল্লাহর হাবিব বলল, বলো কি পাপ করেছো? হুজুর, যেই মানুষগুলা মদিনায় মারা যায় তাদের কবরস্থানে গিয়া লাশ উপরে উঠাইয়া কাপড় খুইলা বাজারে বিক্রি করি, আমি হইলাম মৃত মানুষের কাপড় চোরা, কাপড় চুরি করি। এটা হলো আমার একটা বদ খাসলাত। ঘটনাক্রমে আমি একদিন দেখলাম মদিনার এক সুন্দরী রূপসী নারী মারা গিয়েছে। আমি তার কবরের পাশে রাত্রিবেলা গেলাম, কবর খনন করলাম, লাশ উঠাইলাম। উঠানোর পরে তাকায়া দেখলাম অনেক সুন্দরী সুশ্রী। শয়তান আইসা আমারে ধোকা দিয়া বোকা বানায়া ফেলাইল। আমি আমার নফসের সাথে পারি নাই, নফসে আম্মারার কাছে আমি পরাজয় বরণ করছি। আমার নফসে লাউয়ামা ডাউন হয়ে গেছে, খারাপ চরিত্র প্রকাশ পেয়ে গেছে, বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। আমি ওই মৃত নারীর সাথে জিনা করছি। জিনা করার পর যখন আমি বাজারে রওনা হইলাম আর একজনের কাছে কাপড় সাপ্লাই দিব, আল্লাহর কি কুদরত, ওই মৃত নারীর জবান আল্লাহ খুলে দিয়েছে। মৃত নারী বলল, যুবক কি কাজটা করলি? নিজেও নাপাক হইলি, আমারেও নাপাক বানাইলি। এই জঘন্য পাপ কি এই জমিনে মানুষ করে? যেই জমিনে হযরত জিবরাইল আগমন করে, যেই জমিনে কোরআন নাজিল হয়, যেই জমিনে রাহমাতুল লিল আলামিন জীবিত আছে, সেই জমিনে তুমি এত জঘন্য অপরাধ কেমনে করলা? হুজুর, আমি মহিলার সাথে জেনা কইরা আসার সময় মহিলা আমারে লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। ঘুমাইতে গেলে কানের ভিতরে আমার বাড়ি খায় সেই আওয়াজ। খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমারে বলে, তুই তো খারাপ, কেন খাও? পানি পান করতে গেলে পানি আমারে বলে, কেন পানি পান করো, তুই তো নাপাক। এত জঘন্য অপরাধ কেমনে করলি? বিবেক বুদ্ধি কি মানুষের এত নষ্ট হয়? নবীজি ধমক দিয়ে তাড়ায় দেশে, দূর হও। তোমার সিদ্ধান্ত নিবেন একজন, তিনি হলেন কে? দূরে চলে যাও। যুবক চিন্তা করলো, দরওয়াজা মদিনার বন্ধ হয়ে গেছে, রহমতের নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। কার কাছে যাব? ওরে নবীর যে বানাইছে তার কাছে যাব। চলে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া 2 রাকাত সালাত আদায় করল। চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। ও মালিক, আমি গোপনে গুনাহ করছি, পৃথিবীর কেউ দেখে নাই। নবীরে না বললে হয়তো নবীও জানতো না। আবু বকরকে, ওমরকে কাউকে বলি নাই, কিন্তু তুমি তো দেখছো একজন মৃত নারীর সাথে আমি পাপ করছি। এখন আমি ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, জিন্দা লাশ। যদি আপনি আমারে ক্ষমা না করেন তাহলে আসমান থেকে আগুন পাঠায় আমারে পুইরা ফেলান। আমি এই নাপাক চেহারা মদিনায় দেখাইতে চাই না। আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া লাগছে, কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে চলে যাবা না। যত পাপ করো, যত অপরাধ করো, তওবার দরওয়াজা খোলা আছে।